দয়াময় ও দরদি দয়ালামা দয়াময় দরদি ও দরদি দয়ালামা তোমার নাম স্মরণে ঘূর্ণিদানে দয়া ভিক্ষা চায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই গোয়েলাহি মাতা পিতার রমণ ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই ও গো এলাহি ও গো এলাহি পিতার রমণ ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই তোমার আজব ঘটনা মাতা পিতাই টের পাইল না তোমার আজব ঘটনা মাতা পিতাই টের পাইল না আলী মুলগা ইবে আল্লাহ সায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ ও গো এলাহি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাটাইয়া তাই তো এসে করতেছি বড়াই ও গো এলাহি ও গো এলাহি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাটাইয়া তাই তো এসে করতেছি বড়াই আমার মরণ কথা স্মরণ হয় না কেউ চিরদিন বেছেই রয় না মরণ কথা স্মরণ হয় না কেউ চিরদিন বেছে রয় না জানি না গো কোন দিন মরে যায় ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই
কেউ করতে পারবে না বারণ, মানিবে না সরকারের দোহাই। ও গো এলাহি ও গো এলাহি যেদিন আসবে কালো সমন কেউ করতে পারবে না বারণ, মানিবে না সরকারের দোহাই। ভাবে তোমার সব রং তামাশা বুঝে না পাগল দূরবীন শাহ। তোমার সব রং তামাশা বুঝে না পাগল দূরবীন শাহ। চরণ আসে তোমারই গানে গায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই। প্রথমে বন্দনায় আমারে প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গো নূর নবীজির চরণ। হযরত আলিমা ফাতেমার সঙ্গে ইমাম দুটি ভাই, ভক্তিপূর্ণ সালাম আমি মদিনায় পাঠাই। চার তরিকার চার পীরের আমার সালাম যাই জানাইয়া, তাবে তাবে তাবিদানের চরণে ভক্তি যাই রাখিয়া। বাগদাদেতে বন্দন করি হযরত বড় পীরের চরণ, আজমিরেতে বন্দন করি খাজা সেরাগে রৌশন। সিলেটেতে বন্দন করি আমার বাবা শাহজালাল, যার পরশের ছোঁয়া লেগে সিলেট লালে লাল। তাহার ভাগনা শাহ পরাণ, পরাণে মিশাইয়া পরাণ। তোমার ভক্তগণ রে বাবা কিছু করো দান। মদনপুরে বন্দন করি আমার সুলতান বাবা, তুমি হইলা ভক্তগণের কাবারো কাবা। ময়মনসিংহে বন্দন করি আমার কালো সার চরণ, ময়মনসিংহে বন্দন করি আমার বুড়া সার চরণ। সাবগাছারি বন্দন করি আমার বাবা আয়াতে শাহ, সারা জীবন চাই রে ভক্ত তোমার বলব রসা। বেকুর হাটি বন্দন করি আমার ভাগ্যসার চরণ, বীরপুরেতে বন্দন করি বাবা শাহ আলীর চরণ। আজকে জিনার দরবারে উপস্থিত হয়েছি, হযরত দয়াল বাবা আকবর আলী চিশতি বাবা জান তার নাম। সেই দয়ালের চরণে ভক্তিপূর্ণ সালাম পাঠাইলাম। ওনার যত ভক্ত আশেকান সকলের কাছে আমি ভক্তি যাই রাখিয়া। পেট কমবে, আমি যেন সারা জীবন থাকি আল্লাহ রাসূলের গোলাম হইয়া। সুরেশ্বরে বন্দন করি আমার জানু বাবার চরণ, সুরেশ্বরে বন্দন করি আমার নুরিশার চরণ। সুরেশ্বরে বন্দন করি আমার লালু বাবার চরণ, সুরেশ্বরে বন্দন করি আমার নুরিশারি চরণ। সুরেশ্বরে বন্দন করি আমার আরিফ নুরি পীর, তোমারই চরণে তোমার নয়ন শেখ ধিক্কার ফকির। মাতা পিতার পাক চরণে ভক্তিপূর্ণ সালাম, যেই দুঃখিনী মায়ের উদরে 10 মাস 10 দিন থেকে ভবে প্রকাশ পাইলাম। উস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন, যার কাছে গান বাজনা করলাম উপার্জন। গানের উস্তাদ হলেন যিনি বাবু সুনীল কর্মকার, উস্তাদের চরণে ভক্তি হাজারো হাজার। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট দরি আমার তারাকান্দা থানা, নেত্রকোনা রুটে যাইতে কাশীগঞ্জ বাজারের সাথে হয় ঠিকানা। আমার নামটি বাউল নয়ন শেখ বলে ডাকে সব জনা। এই পর্যন্ত শেষ করিলাম আমার নিজের বন্দনা।
ভক্ত শুধু তার দয়ালকে চায়, চায় না সোনা দানা। একজন ভক্ত শুধু তার দয়ালকে চায়। যন্ত্রপাতি কি ঠিক আছে না বেশি হয়েছে কইবেন আপনারা? হ্যাঁ আচ্ছা, একটু কমাইবেন আউটপুট, আমার কাছেও বেশি লাগতেছে। গান তো গাইলে কষ্ট হয়, কারণ নিজের গান যখন নিজে, আর ওই পেট দিকে একটু বাড়ি দেন তো, মাইকে দিছিনি, মাইকে কমান তাইলে একটু কমবে। এটা মানে বাউল গানের ক্ষেত্রে বিশেষ করে আমার মঞ্চে আমি এত সন নিতে পারি না। ডিজে ডিজে গান যে জায়গায় হয়, যারা ফরের উপরে নির্ভরশীল, ফরের উপরে নির্ভরশীল আছে না, ওই ফরের উপরে নির্ভরশীল হইয়া যারা গান করে, মানে যন্ত্রপাতি নিজে লয়া দাঁড়ায় না, হ্যাঁ, তাগর ক্ষেত্রে সাউন্ড বেশি লাগে। তো বেশি সাউন্ড বিরক্তির কারণ হয়, এটা আপনার এই হার্টের সমস্যা করে, আর মানে মস্তিষ্কের একটা বিকৃতি হয়ে যায় আর কি গানটা পরিবার। এখানে যারা আসছে তারা প্রত্যেকটা মানুষ গুরুবাদী। তো গুরুবাদী মানুষের সম্মুখে গান গাইলে প্রকৃত গান যেটা এটা গাইতে হবে। এটা গাইতে গেলে আমাদের সব দিক থেকে একটু সতর্ক থাকতে হবে, যেন কোনো একটা দিক কারো ভিতরে যায় কষ্টের কারণ না হয়। চেষ্টা করব। আমার ভাই কইতাছে, কয় আমি অনেক দূর তাইছি, এই শীষ দেয় গেনটা দেখেন একটু। হ্যাঁ আমি ভাই গতকালকে প্লেনের টিকিট কাটছিলাম, কাটতে আজকে সকালে নামছি ময়মনসিং বিমানবন্দরে। নামার পরে অনেক দূর থেকে আইছি, এই কারণে বন্ধটা আমি গাইছি, যেহেতু আপনি স্বীকার করছি। তো একটা প্রেমের বিষয় থাকে, আমাদের কথাবার্তার ভিতরে একটা প্রেমের বিষয় থাকে, আর যার সাথে যার প্রেম নাই তার সাথে কথা বলা দূরের কথা, দেখা সাক্ষাৎই মানে আগুনের মতো লাগে। হ্যাঁ, যে ভালোবাসাটা দিবেন, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে একটা ভালোবাসা বিক্রি হয়, এটা হলো তোমারে দেখলেই মরি, না দেখলেই বাঁচি। বুঝছেন নি বাবা? মানে দেখবেন দেখলেই মরি, না দেখলেই বাঁচি। এর কারণ হইলো সামনে বললে বাবা আমি আপনারে ছাড়া বাঁচি না, পিছে গেলেই আল্লাহর রহমত গেছে বাঁচছে জান না। হ্যাঁ ঠিক আছে, আস্তে। এই মানুষের পৃথিবীর মধ্যে কোনো হিসাব নিকাশ দেওয়া লাগবে না, কারণ সে গাড়ির আশাও করে না, বাড়ির আশাও করে না, সুন্দর নারীর আশাও করে না। তার যে পোশাক পাতি পিনতে এটা দেখে কেউ যাইব? হ্যাঁ, তাইলে এই মানুষের দ্বারা খারাপ কোনো কর্ম হইতে পারে না। এই মানুষটা যেদিন মারা যাইব দেখবেন কিছু লোক কইব এটা কাফের। কি কইতো না, আছে না এরকম কিছু লোক আছে? হ্যাঁ, এখন কাফেরের সংজ্ঞা কি, কাফেরের বৈশিষ্ট্য কি, মানুষ একটা যুক্তিতর্ক দাঁড় করাইয়া দিয়া তাকে একটা উপাধি দিয়া ফেলছে। আমাদের বর্তমান সময়, এই সময়ে নিজের ইমান ধরে রাখা খুব মুশকিল। ইমান ছুড়ে কিন্তু দেশ ভরছে, খুব সাবধানে চলাফেরা করবেন। ইমান ছুড়ে দেশ ভরে গেছে গা। আপনার আশেপাশে আপনার ইমান ছিনায় নেওয়ার জন্য অনেক মানুষ ঘুরতেছে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহর কিতাবে লেখছে, এই আখিরি জমানায় শেষ দিকে এমন একটা সময় আসবে, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে যখন তার ভিতর থেকে ইমান ছিনায় নেওয়ার জন্য মানুষ পায়তারা করবে, তখন স্বয়ং ইমানদারকেই আল্লাহ উঠায় নিয়ে যাবে এই পৃথিবী থেকে। কিয়ামত কিন্তু মুসলমানের জন্য না, কিয়ামত হইল বেদিন, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর দিন মানে না, যারা অলিয়া উলিয়া মানে না, যারা পৃথিবীর মধ্যে ইবাদত নামক একটা বস্তু আছে এই ধর্মে, এটা যারা বিশ্বাস করে না। এই কারণে কিয়ামতের কিছুদিন আগে দক্ষিণ থেকে একটা বাতাস আসবে, বায়ু প্রবাহিত হবে, এই বায়ুতে সমস্ত ইমানদার মারা যাবে, শুধু একটা বেদিনও মরবে না। কারণ ইমানদার পৃথিবী থেকে উঠায় নেওয়ার কারণ হইল যে ভয়াবহতা ধারণ করবে কিয়ামতের দিনে, এই ভয়াবহ কিয়ামতের সম্মুখীন ইমানদারকে কখনো আল্লাহ করবে না। তো যাই হোক,
আমাদের গান থাকবে, মূল জায়গা থেকে কিছু কথা থাকবে। কথা বলার নিষেধ, এটা বলা যাবে না ভাই, কারণ বর্তমান সময়কে উপলক্ষ করে কিছু কথা যদি আমরা না বলি তাহলে আপনার ঘরে যে সুর ঢুকতো না এটার কোনো গ্যারেন্টি আপনি দিতে পারবেন না। এবং সেই কথাগুলো থাকবে দলিল সম্মত, দলিলের বাইরে কথা। আমি নয়ন শেখের মুখে দাড়ি নাই, টুপি নাই, আমারটা শুনবো দূরের কথা, যাদের মুখে আছে এগোটাই শুনে না। তো এই কারণে দলিল নিয়ে কথা কিছু থাকবে, যে কথাগুলো আমাদের তরিকতের পক্ষে, ধর্মের পক্ষে চেষ্টা করব। ধন্যবাদ।